আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আসলে শেয়ার করব আপনাদের সাথে যে সয়েল অর্গানিক সয়েল বলতে কি বুঝি? আর অর্গানিক সয়েলটা আসলে স্ট্রাকচারের জন্য কতটা ক্ষতিকর। আগে অর্গানিক সয়েলটা আমরা বুঝে আসি। কোনো কনস্ট্রাকশন সাইটে ফাউন্ডেশনের নিচে যদি অর্গানিক সয়েল পাওয়া যায়, তবে সেটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। কারণ অর্গানিক সয়েল বা মাটি স্থায়ীভাবে লোড বহন করতে পারে না। আজকের ভিডিওতে আমরা জানবো অর্গানিক সয়েল কি, এর সমস্যা কি এবং সমাধান কিভাবে করা যায়। অ্যাকচুয়ালি অর্গানিক সয়েলটা আসলে কি? অর্গানিক সয়েলটা হলো আপনার যে মাটিতে আপনার জৈব বা অর্গানিক ম্যাটেরিয়াল কম্পাউন্ড বিদ্যমান থাকে। যেমন দীর্ঘদিনের পচা কাদা বা দীর্ঘদিনের পচা পাতা, গাছ, বিভিন্ন ধরনের ডালপালা বা আপনার জৈব জাতীয় পদার্থ পচে মাটির সাথে মিশে যে তৈরি হয়, যে মাটিটা তৈরি হয়, এটা আসলে অর্গানিক সয়েল। এটা কালার সাধারণত আপনার গাঢ় গ্রে কালার বা কালো কালো কালারের কাছাকাছি হয় বা অনেক সময় আপনার ব্রাউনিশও হয়। এই মাটির মধ্যে প্রচুর ভয়েড থাকে। ফাঁপা জায়গা থাকার কারণে আপনার সময়ের সাথে সাথে এগুলা পচে গিয়ে ভলিউম কমে যায়। তো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুবই খারাপ। অর্গানিক সয়েল কনস্ট্রাকশনে ব্যবহারের জন্য খুবই বিপজ্জনক। এর কিছু সমস্যা হলো লোড বহন করার ক্ষমতা খুবই কম, হাই কম্প্রেসিবিলিটি, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়, আর ডিকম্পোজিশন হয়। দীর্ঘদিনের পচে যাওয়ার সাথে 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 সময়ের সাথে সাথে এটা আপনার পচে যায়, আরো পচে যায় যখন এটা লোড চাপানো হয়। আপনার অর্গানিক সয়েল সাইটে কিভাবে আপনারা চিনবেন? এটা গাঢ় রং বা কালো রঙের হয়ে থাকে, বাদামিও হয়। হাতে চাপ দিলে হালকা বা স্পঞ্জের মতো ফিল হবে আপনার কাছে নর্মাল মাটির তুলনায়। শুকালে ওজন হালকা হয়ে যায়। ল্যাবে টেস্ট করলে লস অন ইগনিশন বা অর্গানিক কন্টেন্ট বেশি পাওয়া যায়। অর্গানিক সয়েলের সমস্যা সমাধানের জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যায়। এটা আসলে সমাধানটা কি আমরা যেটা জানতে পারি সেটা হলো এক্সকাভেশন করে আপনার রিপ্লেসমেন্ট, এক্সকাভেশন এন্ড রিপ্লেসমেন্ট। অর্গানিক ভাবে পুরো মাটি কেটে ফেলে দিয়ে বালু বা ভালো ভরাট মাটি ব্যবহার করা। ওভার এক্সকাভেশন বা মাটি বা র্যাপ ফাউন্ডেশনের জন্য যেটা করি আমরা আর কি, আপনার যতক্ষণ না পর্যন্ত ভালো বা শক্ত মাটি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আপনার ততদূর পর্যন্ত মাটি সরিয়ে ফেলা। আর সবচেয়ে কস্টলি বিষয় হলো আপনার যদি অর্গানিক সয়েল পাওয়া যায় সেক্ষেত্রে ডিপ ফাউন্ডেশন অনেক সময় বেছে নেয় আমাদের এক্সপার্টিজ ইঞ্জিনিয়াররা। আরেকটা হলো প্রিলোডিং বা সারচেজিং, আগে থেকে মাটি চাপা দিয়ে বসিয়ে তারপরে কনস্ট্রাকশন শুরু করা, এটা আরেকটা পদ্ধতি। সয়েল স্টেবিলাইজেশন করা হয়, লাইম বা সিমেন্ট বা কেমিক্যাল মিক্স করে মাটিকে শক্ত করা হয়, মাটির বন্ডিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় আর কি, বেয়ারিং ক্যাপাসিটি বলেন। অর্গানিক সয়েল থাকলে সেটিকে এড়িয়ে যাওয়ার বা সঠিকভাবে সমাধান করা ছাড়া অন্যভাবে কাজ করা আসলে খুবই ভালনারেবল। এটা আমাদের স্ট্রাকচারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তাই সাইটে সবসময় জিওটেকনিক্যাল টেস্ট করে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে সয়েলের কন্ডিশন কি। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।